আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো অনেক জনপ্রিয় একটি আচার, আর সেটি হচ্ছে গরু মাংসের আচার। ইদানিং খুবই প্রচলিত একটি আচার বাংলাদেশে। তো এর জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি সলিড গরু মাংস। এর মধ্যে চর্বি নেওয়া যাবে না। এখন আমি একটি প্যানের মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আর গরু মাংসের মধ্যে একটু পানি থাকা যাবে না। আপনারা আগে গরু মাংসগুলো ধুয়ে ঝরা দিয়ে রাখবেন। প্রয়োজনে টিস্যু পেপার কিংবা নরম কোনো কাপড় দিয়ে মাংস থেকে পানিগুলো আপনারা তুলে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ করে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলা, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, আর 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসঙ্গে আমি মেখে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো। এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে। এখন আমি চুলায় জাল করে নেব। আর এই মাংসটা রান্না করার সময় একটুও পানি দেওয়া যাবে না। যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা ভিনেগার কিংবা সাদা সিরকা ইউজ করতে পারেন। আর সাদা সিরকা দেওয়ার প্রয়োজন হবে না, কারণ চুলার আঁচ থাকলে একদম মিডিয়াম টু লো। মাংস থেকে একটু পরে অটোমেটিক পানি বের হয়ে আসবে, আর এই লো আঁচেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আর মাংস সিদ্ধ হয়ে গেলে পানিগুলো একদম শুকিয়ে দিতে হবে, যাতে মাংসের গায়ে এক ফোঁটা পানিও না থাকে। এতে করে আচারটা বেশি দিন ঘরে থাকবে না। আর যদি পানিগুলো শুকিয়ে নেন, তাহলে আচারটা আপনারা ফ্রিজ ছাড়া 6 মাস বাহিরে নর্মাল টেম্পারেচারেই বাড়িতে রাখতে পারবেন। আমার মাংসগুলো শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানের মধ্যে 300 ml সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি আধা চা-চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2টি শুকনা মরিচ আমি চিড়ে দিলাম, আর 4-5টি আস্ত দিয়ে দিলাম। আর চুলা ফ্লেম থাকবে মিডিয়াম টু লো। দিয়ে দিলাম 2টি দারচিনি, একটি এলাচ, আর গোলমরিচ। আস্তে আস্তে চাল করে নিতে হবে। চুলার আঁচ কোনোভাবে বাড়ানো যাবে না, যাতে তেলটা তেতে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি আদা। আর আদাগুলো আমি লম্বা করে কেটেছি, 1.5-2 ইঞ্চ করে লম্বা। আর দিয়ে দিচ্ছি 3টি আস্ত রসুন, খোসা ছাড়িয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন আর শুকনা মরিচ বাটা, একটি পেস্ট, আর 1 চা-চামচ পরিমাণ সাদা সরিষার গুঁড়া, যেটা আমি সরিষাটা শিলপাটাতে বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চা-চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা-চামচ পরিমাণ করে হলুদ, মরিচ আর জিরা গুঁড়া। এখন মশলাটা আস্তে করে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। আর আমরা এই তেলটা রেডি করছি আচারটা বাগার দেওয়ার জন্য। দিয়ে দিলাম 1/2 চা-চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া, 1/2 চা-চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া। তেলটা ফুটে উঠলে এরপর আমি অ্যাড করে দিব গরুর মাংসগুলো। দিয়ে দিলাম 1/2 চা-চামচ পরিমাণ বিট লবণ। আর আচারের মধ্যে বিট লবণ না দিলে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি।
আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে আচারটা ভালো থাকবে। আর এতে করে মাংসগুলো নরম হয়ে আসবে। এখন আস্তে আস্তে মাংসগুলোকে জাল করতে হবে। দিয়ে দিচ্ছি আমি 5 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের মাড় কিংবা কাঠ। আর আমি এই তেঁতুলের মাড় কিংবা কাঠটা তৈরি করেছি ভিনেগার দিয়ে। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। কোনোভাবে পানিতে তেঁতুল ভিজানো যাবে না, এতে করে আচারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা যখন থাকবে আচারের সঙ্গে, পরে এই কাঁচামরিচ, রসুন, আদা, শুকনা মরিচ গরু মাংসের সাথে সেগুলো আচার হয়ে যাবে, খেতে দারুণ লাগে। আপনারা যারা পছন্দ করেন না খুব বেশি ঝাল, তারা কাঁচামরিচ স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম আরেকটু 5 ফোড়ন গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি আমি 6 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। আপনারা যে কোনো কাঁচের জারে আচারগুলো রেখে 6 মাস ফ্রিজ ছাড়াই বাইরে সংরক্ষণ করতে পারবেন। আর আচারগুলোতে যদি আরও বেশি তেল লাগে, সেক্ষেত্রে আপনারা সরিষার তেল একটু গরম করে ওই জারের মধ্যে দিয়ে দিবেন, আর উপরে 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ ছড়িয়ে রেখে দিবেন। ইনশাআল্লাহ 40 মিনিটের মতো মাংসগুলোকে অল্প আছে ভেজে নিলে হয়ে যাবে গরুর মাংসের আচার। আপনাদের ভিডিওটি কার কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনেটের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।